আজকে আমরা শিখব এক্সেল শিট দিয়ে কিভাবে স্যালারি শিট তৈরি করা হয়। এক্সেল শিট দিয়ে এই স্যালারি শিট তৈরি করার সময় আমরা কয়েক ধরনের ফাংশন ইউজ করব। প্রথমত আমরা সামের কাজ করব, তারপর আমরা পার্সেন্টেজের কাজ করব এবং ইফ ফাংশন ইউজ করব। স্যালারি শিট তৈরি করার জন্য আমরা প্রথমে স্যালারি শিটের কিছু টাইটেলগুলো লিখে নেব। প্রথমত আমরা এখান থেকে শুরু করব, একটা সেল আমি রেখে এখান থেকে শুরু করতেছি। প্রথমত হচ্ছে এসএল সিরিয়াল, তারপর রাখতেছি আমি এমপ্লয়ি আইডি, তারপর রাখতেছি এমপ্লয়ি নেম, এমপ্লয়ি জব টাইটেল, তারপর রাখতেছি আমরা বেসিক স্যালারি, এরপর রাখতেছি মেডিকেল অ্যালাউন্স, রাখতেছে হাউস রেন্ট, রাখতেছে গ্রস স্যালারি। গ্রস স্যালারি, এরপর রাখতেছি আমরা ইনকাম ট্যাক্স, এরপর রাখতেছি আমরা প্রভিডেন্ট ফান্ড, এরপর আমরা নেট স্যালারি রাখতেছি। ওকে, এবার আমরা এখানে এসে এক্সেল শিটে এই কর্নারটাতে এসে আমরা এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা উপরের কলামের দিকে এসে এই চিহ্নটা যখন আসবে তখন আমরা একটা ডাবল ক্লিক করব। এক্ষেত্রে সুবিধাটা হচ্ছে আমার এখানে সেলের মধ্যে যে টেক্সটগুলো রাখছে ওগুলো আমার সেল অনুযায়ী টেক্সট অনুযায়ী সেলগুলোকে ফিট করে নেবে। অথবা আমরা সেলে এভাবে ক্লিক করে ধরেও এই কাজটা করতে পারতাম, এভাবে ক্লিক করে। তবে এক্ষেত্রে সবগুলো একই সাইজের হবে। আমি এতটুকু রাখলাম। আমি সিরিয়ালটাকে এসএলটাকে একটু বড় করে নিলাম। আমরা প্রথমে একটা টেবল জন্য একটু ডিজাইন করে নিই। সিম্পল অতটুকু আমরা 4-5 জনের ডিজাইন একটা স্যালারি শিট তৈরি করতেছি। এতটুকু এসে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে আসবে আমরা বর্ডারে আসবো। এখান থেকে আমি অল বর্ডার করে দিলাম। আচ্ছা, এখানে এসে আমরা সিরিয়াল লিখবো। সিরিয়াল হচ্ছে 1 লেখার পর আমি এখানে ক্লিক করে এই প্লাস চিহ্নটা যখন থাকবে এখানে ক্লিক করে ধরে আমি যখন টান দিব সাথে সাথে এরকম আমার কিছু নাম্বার আসবে। তখন আমরা এখানে এসে অটো ফিল অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ফিল সিরিজ করে দেব। তখন আমার এভাবে নাম্বারগুলো অটো জেনারেট হয়ে যাবে। তখন আমি এভাবে সবগুলোকে সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্ট থেকে এসে এটাকে সেন্টার করে দিব। এরপর আমি উপরের দিকে এসে আমার স্যালারি শিটে এই টাইটেলগুলোকে সিলেক্ট করে এখান থেকে আমি একটা ফন্ট অ্যাক্সেস বড় করে নিব। ইনক্রিজ ফন্ট সাইজ একটা ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে এটাকে একটু বোল্ড করে নিলাম যাতে একটু দেখতে ভালো লাগে। হ্যাঁ, এরপর আমরা এখানে কিছু এমপ্লয়ি আইডি লিখে নিব। আমি জাস্ট এটা লিখলাম। তারপর আমি আরেকটা লিখলাম। আমি দুইটাকে একসাথে সিলেক্ট করে এভাবে ক্লিক করে যখন ড্র্যাগ করে টান দিব তখন সিরিয়ালি একটা সংখ্যা আসবে। আর সেলটাকে আরেকটু ছোট করে নিলাম। এবার এমপ্লয়ি নেম রাখবো আমরা। এমপ্লয়ি নেম আমি একটা নাম দিয়ে এন্টার ক্লিক করলাম। এবার এই নামটাকে সিলেক্ট করে জাস্ট ক্লিক করে আমরা কাস্টম লিস্ট নিয়ে আসবে। এখানে জাস্ট ক্লিক করে দিলাম। আমার এখানে আগে কিছু কাস্টম লিস্ট করা ছিল নামগুলো, এই জন্য অটো চলে আসবে এখানে। যারা এই কাস্টম ফিল্ডটা বা অটো লিস্টে যারা আনতে জানেন না তারা আমার আরেকটা ভিডিও আছে, ওখান থেকে এটা দেখে নেবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে রাখবো। এবার আমরা এখানে এসে জব টাইটেল লিখবো। ওই ব্যক্তিটা প্রতিষ্ঠানে কি হিসেবে আছে ওই বিষয়ে আমি একটা টাইটেল দেব, সিও। এভাবে আমি অনেকগুলো টাইটেল এখানে দিয়ে রাখবো। আমি জাস্ট ক্লিক করে এখানে টেনে দিলাম।
আপনারা এগুলো প্রত্যেকের জন্য আলাদা আলাদা দিতে পারেন। এরপর আমি এখানে বেসিক স্যালারি হিসেবে আমরা এখানে কিছু স্যালারি লিখে নিব। ধরেন 90,000 দিলাম, তারপর হচ্ছে 50 দিলাম, ধরেন জাস্ট কিছু আমি ডেমো ডাটা এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে সব দুইটাকে সিলেক্ট করে একান থেকে ক্লিক করে আমি আর কিছু সরি এটা পাল্টা হ্যাঁ আমি এগুলো রাখতেছি না। জাস্ট এই জায়গায় এসে আমি 30,000 আমি এটাকে ধরেন 25,000 ওকে। এরপর আমরা এখন মেডিকেল অ্যালাউন্সটা বের করব। মেডিকেল অ্যালাউন্স আমরা সবার জন্য আমরা 15% করে দিয়ে থাকবো মেডিকেল অ্যালাউন্স। এক্ষেত্রে আমাদের এখানে পার্সেন্টেজটা বাইর করতে হবে, অনেকটা পার্সেন্টেজের কাজটা জাস্ট আমরা ইকুয়াল দিব। এখানে এসে ইকুয়াল দেওয়ার পর আমরা বেসিক স্যালারির উপর ভিত্তি করে মেডিকেল অ্যালাউন্সটা বাইর করব। আমরা বেসিক স্যালারিটাকে ইকুয়াল বেসিক স্যালারি, তারপর হচ্ছে আমরা গুণ চিহ্ন দিব, তারপর হচ্ছে কি আমরা 15 লিখে পার্সেন্ট দেব। ওকে, এবার আমরা এন্টার দেব। আমার 90,000 স্যালারি মেডিকেল অ্যালাউন্স আসবে এই টাকাটা। যখন আমাদের লেখা শেষ হবে তখন আমরা এখানে ক্লিক করে জাস্ট সবগুলোকে অটো ফিল করে দিব। ওকে, আমার সবগুলোতে অ্যাক্টিভ হয়ে গেল। এরপর আমরা হাউস রেন্ট বের করব। হাউস রেন্ট আমরা সবার জন্য 20% আমরা হাউস রেন্ট দিব। এক্ষেত্রে আমরা প্রথম ইকুয়াল দিলাম, ইকুয়াল দেওয়ার পর আমরা বেসিক স্যালারির উপর ভিত্তি করে বাইর করব। এই কাজগুলো মোটামুটি সবগুলো বেসিক স্যালারির উপর ভিত্তি করে হয়ে থাকে। বেসিক স্যালারিতে ক্লিক করব, তারপর আমরা গুণ দিব, তারপর আমরা 20% সবার জন্য হাউস রেন্ট দিয়ে দিচ্ছি, তারপর এন্টার দিব। ঠিক আছে, তখন আমরা ক্লিক করে ধরে জাস্ট টেনে দেব। গ্রস স্যালারি, গ্রস স্যালারিটা হচ্ছে মূলত বেসিক স্যালারি, মেডিকেল অ্যালাউন্স এবং হাউস রেন্টের যোগফলটাই হচ্ছে গ্রস স্যালারি। তাহলে আমরা এখানে একটা সাম দিয়ে বের করতে পারি, ইকুয়াল সাম ব্র্যাকেট, তারপর আমরা বেসিক স্যালারি সিলেক্ট করে মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট তিনটাকে একসাথে যখন ড্র্যাগ করে সিলেক্ট করব তখন এরপর আমরা শিফট ধরে ব্র্যাকেটটা শেষ করে এন্টার দেব। তাহলে আমার গ্রস স্যালারিটা বাইর হয়ে গেছে। এক্ষেত্রে আমরা সবার জন্য একসাথে ক্লিক করে দিলাম। তারপর আমরা বাইর করব ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হচ্ছে কি তাও বেসিক স্যালারির উপর ভিত্তি করে, ইকুয়াল বেসিক স্যালারি। আমরা ইনকাম ট্যাক্সটার জন্য একটু কন্ডিশন ইউজ করব। এক্ষেত্রে আমরা ইফ ফাংশনটা ইউজ করব। যদি যাদের 50,000 বা তার উপরে যাদের স্যালারি তাদের ইনকাম ট্যাক্স দিতে হবে আপনার 15% করে, আর যাদের স্যালারি আপনার 50,000-এর কম তাদের ইনকাম ট্যাক্স দিতে হবে না। তাহলে আমরা এখানে ই ফাংশনটা ইউজ করব। প্রথমত এসে আমরা ইনকাম ট্যাক্সটা একটা ক্লিক করে নিলাম, ক্লিক করে আমরা এখানে ফাংশন বার বা ফর্মুলা বারটা আসবে। এই ফর্মুলা বার এসে প্রথমত ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমরা লিখব ইফ, ইফ দেওয়ার পর আমরা শিফট ধরে ব্র্যাকেট দিলাম। আমি বলতেছি এখানে আমি এই সেলটা নিয়ে কাজ করতেছি, এই রোটাতে, এই রোর আমি স্যালারিটাকে সিলেক্ট করব, বেসিক স্যালারি। জাস্ট এই সেলটাকে ক্লিক করে নিলাম, ক্লিক করার পর আমরা এখানে লিখতেছি গ্রেটার দেন ইকুয়াল 50,000। 50,000 কারো স্যালারি যদি আপনার 50,000 বা তার বেশি হয়ে থাকে তাহলে ওর যে বেসিক স্যালারিটা আসবে ওটার উপর ভিত্তি করে আমরা 15% প্যাট নেব, ইনকাম ট্যাক্স নিব। তাহলে আমরা আবার কি করব, বেসিক স্যালারির সেলটা ক্লিক করলাম, গুণ 15%। ওকে, 15% করে ব্যাট যাবে, ইনকাম ট্যাক্স। এরপর একটা কন্ডিশন শেষ হয়েছে আমার। এবার আমি আমরা এখানে ব্র্যাকেট দিব না, একটা কন্ডিশন শেষ হলে আমরা কমা, আবার আমি ইফ দেব, আবার ব্র্যাকেট,
আর বলতেছি আমার এই বেসিক স্যালারিটা যদি লেস দেন 50,000, 50,000-এর কম হলে, অর্থাৎ হচ্ছে কি এখানে আপনার 49,999 টাকা থেকে এখানে কাউন্ট করা হবে। 50,000-এর কমে যদি হয় তাহলে ওই পার্সনের বেসিক স্যালারির সাথে কোনো ওই ইনকাম ট্যাক্স দিতে হবে না। ওকে, এক্ষেত্রে আমি এখানে 0 দেখাই দিতে পারি। বেসিক স্যালারি গুণ 0%, সরি 0, জাস্ট আমরা এখানে ইফ প্রথম ব্র্যাকেটটা শেষ করলাম, এরপর প্রথম ইফের ব্র্যাকেটটা শেষ করলাম, তারপর আমরা কিবোর্ড থেকে এন্টার দিব। ঠিক আছে, এক্ষেত্রে ওই পার্সনটার প্রথম যে পার্সনটা আছে ওনার বেসিক স্যালারি হচ্ছে আপনার 90,000, যার জন্য ওকে ইনকাম দিতে হচ্ছে আপনার ইনকাম ট্যাক্সের জন্য 13,500 টাকা। যখন ক্লিক করে যখন টানবো তখন দেখতেছে আমার ওনার এখানে দুইজন ব্যক্তির আপনার একজনের 90,000 আছে, এই জন্য ওকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে বেসিক স্যালারির উপর 15%, আর হচ্ছে 50,000 ওনাকে দিতে হচ্ছে বেসিক স্যালারির পর পার্সেন্ট। হ্যাঁ, আর বাকি যাদের আছে 50 নিয়েছে তাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। এরপর আমরা প্রভিডেন্ট ফান্ডটা বাইর করব। প্রভিডেন্ট ফান্ডটা হচ্ছে তাহলে কি আমাদের স্যালারি থেকে একটা টাকা জমে রাখা, তার জন্য আমরা কি করব একটা পার্সেন্টেজ বাইর করব, তাও ইকুয়াল বেসিক স্যালারি গুণ কত পার্সেন্ট, আমরা 5% দিচ্ছি। হ্যাঁ, 5%। ওকে, তাহলে এখানে এফসি সেলটা দ্বারা বোঝাচ্ছে আমরা বেসিক স্যালারি থেকে 5% করে আমার প্রভিডেন্ট ফান্ডের জন্য টাকাটা কর্তন করা হবে, তখন আমরা এন্টার দিব। তাহলে আমার প্রভিডেন্ট ফান্ডের জন্য এই টাকাটা রেখে দিবে। আমি এখানে ক্লিক করে সবগুলোতে টেনে দেব। ওকে, তাহলে প্রভিডেন্ট ফান্ডটা আসলো। এরপর আমরা নেট স্যালারিটা বের করব। নেট স্যালারিটা হচ্ছে আমার গ্রস স্যালারি থেকে ইনকাম ট্যাক্স এবং প্রভিডেন্ট ফান্ড বাদ যাবে। হ্যাঁ, প্রথমত আমরা ইকুয়াল দিব, তারপর আমরা গ্রস স্যালারিটাকে সিলেক্ট করব। গ্রস স্যালারি মাইনাস হচ্ছে ইনকাম ট্যাক্স মাইনাস প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, এরপর আমরা এন্টার দিব। ওকে, একটা পার্সনের আমরা নেট স্যালারি বাইর করলাম। এবার জাস্ট ক্লিক করে ধরে সবগুলোকে টেনে দিব। ঠিক আছে, তাহলে আমার একটা ফুল একটা স্যালারি শিটের তৈরি হয়ে গেল। আমরা যদি এখানে কোনো একটা পার্সনের যদি স্যালারি যদি এখানে বেশি বা কম করি, সাথে সাথে আমাদের স্যালারি শিটের চেঞ্জগুলো আমরা দেখতে পাবো। আমি এখন এন্টার দিয়ে নেই, জাস্ট এই প্রত্যেকটা চেঞ্জ আমরা এখানে দেখতে পারবো। এন্টার দিলাম, সাথে সাথে দেখেন ব্যক্তিটার ইনকাম ট্যাক্স যোগ করতে হবে। তাহলে আমরা একটা স্যালারি শিটে সাধারণত 3 ধরনের স্যালারি দেখে থাকি। একটা হচ্ছে বেসিক স্যালারি, আরেকটা হচ্ছে গ্রস স্যালারি, আর একটা হচ্ছে নেট স্যালারি। মূল স্যালারির সাথে যে আপনার অ্যামাউন্ট গুলো আমাদের স্যালারির সাথে যোগ হবে এগুলোকে আমরা গ্রস স্যালারি বলে থাকি। এরপর হচ্ছে গ্রস স্যালারি থেকে বা আমার বেসিক স্যালারি থেকে যে টাকাগুলো সরকার এবং আমার প্রভিডেন্ট ফান্ডের জন্য জমা রাখা হবে বা কর্তন করা হবে এগুলোকে আমরা বাদ দিয়ে গ্রস স্যালারি থেকে আমরা নেট স্যালারিটা তৈরি করি। অর্থাৎ দিন শেষে আপনার পকেটে যাচ্ছে এই নেট স্যালারিটা। ঠিক আছে, আজকে এতটুকু। পরবর্তীতে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।